আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মদিনার আকাশে অস্থিরতার ছায়া। চারিদিক থেকে শত্রুরা মুসলমানদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা শহরকে সুরক্ষিত করতে এক মহৎ পরিকল্পনা গ্রহণ করলেন। শহরের চারপাশে গভীর পরিখা খনন করা হবে। তীব্র শীত, ক্ষুধা আর অমানবিক কষ্ট সহ্য করে সাহাবীরা দিন-রাত মাটি খুঁড়ছিলেন। কারো হাতে কোদাল, কারো হাতে বেলচা, তবুও তাদের অন্তরে দৃঢ় ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই পরিখা খননের কাজে অংশ নিচ্ছেন। তিনি কখনো মাটি তুলছেন, আবার কখনো সাহাবীদের উৎসাহ দিচ্ছেন। এমন সময় এক সাহাবী চিৎকার করে বলে উঠল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি বিশাল শক্ত পাথরের মুখোমুখি হয়েছি। অনেক চেষ্টা করেও সেটি ভাঙতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে নামলেন। সাহাবীরা লক্ষ্য করলেন, তীব্র ক্ষুধায় তার পেটে একটি বড় পাথর বাঁধা আছে। ৩ দিন হলো তিনি কিছু খাননি, কিন্তু তবুও তিনি হাসি মুখে কোদাল তুলে নিলেন। বিসমিল্লাহ বলে এক আঘাত করতেই বিশাল পাথর গুঁড়িয়ে বালিতে পরিণত হয়ে গেল। সাহাবীরা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবল এটা করতে পারেন। কিন্তু এই দৃশ্য দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, আহা! আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমি অন্তত একটু চেষ্টা করি। তিনি দ্রুত নিজের বাড়ির দিকে দৌড়ালেন। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বললেন, তুমি কি কিছু খাবার দিতে পারবে? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। স্ত্রী একটু ভেবে চামড়ার একটি ছোট পাত্র থেকে এক সা যব বের করলেন, মাত্র কয়েক মুঠ। তারপর বললেন, আমাদের তো কেবল একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। যদি সেটি জবাই করো আর আমি যব পিষে ময়দা বানাই, তবে হয়তো সামান্য কিছু খাবার তৈরি হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে বকরিটিকে জবাই করলেন। স্ত্রী যব পিষলেন, খামির তৈরি করলেন। রান্নার হাঁড়িতে গোশত চড়ানো হলো। বাতাসে রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়তেই তার হৃদয় খুশিতে ভরে উঠল। মনে হলো আজ অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতে পারবেন। তিনি ধীরে ধীরে নবীজির কাছে ফিরে গেলেন। চুপিসারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বকরির বাচ্চা জবাই করেছি আর সামান্য যব পিষেছি। দয়া করে কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আসবেন। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার মতোই অপ্রত্যাশিত কিছু করলেন। তিনি উচ্চস্বরে ডাক দিলেন, হে খন্দককারিণীগণ, এসো, জাবির তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছে। হঠাৎ চারিদিক থেকে সাহাবীরা ছুটে আসতে লাগলেন, প্রায় ১,০০০ মানুষ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয়ে থমকে গেলেন। তিনি ভাবলেন, হায় আল্লাহ, এত মানুষকে কিভাবে খাওয়াবো? খাবার তো মাত্র কয়েকজনের জন্যই যথেষ্ট। কিন্তু নবীজি তাকে আশ্বাস দিয়ে সান্ত্বনা দিলেন, হে জাবির, তুমি বাড়ি ফিরে যাও। আমি না আসা পর্যন্ত হাঁড়ি নামাবে না, আর খামির থেকেও রুটি বানাবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বাড়ি ফিরে গেলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সেখানে এলেন। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামির ও গোশতের হাঁড়ির কাছে গেলেন। তিনি বরকতের জন্য নিজের লালা মুবারক তাতে মিশিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর বললেন, তুমি অন্য নারীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে, আর হাঁড়ি চুলা থেকে নামিও না, কেবল ভেতর থেকেই খাবার তুলবে। এরপর শুরু হলো এক আশ্চর্যজনক দৃশ্য। সাহাবীরা একে একে আসতে লাগলেন। প্রথম জন খেলেন, দ্বিতীয় জন খেলেন, তারপর শত শত সাহাবী এলেন। সবাই পেট ভরে খেলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে দেখলেন, হাঁড়ি ভরে গোশত এখনো হচ্ছে। খামির থেকে অবিরাম রুটি তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন খাবারের কোনো ঘাটতি নেই। এভাবে ১,০০০ সাহাবী পর্যন্ত সবাই খেয়ে তৃপ্ত হলেন। তবুও খাবার শেষ হলো না। হাঁড়ি ভর্তি গোশত তখনও রয়ে গেছে। খামির তখনও প্রথম দিকের মতোই রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে কসম করে বলেছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও হাঁড়ি ভর্তি গোশত ফুটছিল এবং খামির থেকে রুটি প্রস্তুত হচ্ছিল। প্রিয় দর্শক, এ শুধু একটি ঘটনা নয়, এটি ছিল নবী প্রেমে উদ্বেল এক সাহাবীর নিঃস্বার্থ ত্যাগ, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশিত এক অনন্য মুজিজা,
যেখানে অল্প খাবার থেকে 1000 মানুষ তৃপ্ত হলো। সেখানে আমরা শিখি আল্লাহ চাইলে অল্পতেই অসীম বরকত দিতে পারেন। শর্ত শুধু একটাই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা। আল্লাহ আমাদের সবাইকে সেই ভালোবাসা ও ঈমান দান করুন, যেটা সাহাবীগণের অন্তরে ছিল। আল্লাহুম্মা আমিন। আপনারা যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।